আমি 2.5 বছর একটা গাড়ির ফিসে ফিসে ঘুরে অনেক কষ্ট করে ড্রাইভার হয়েছি। গাড়িটার মালিক ছিল আমার চাচা। চাচাকে বললাম, চাচা আমি ড্রাইভার তো অনেক ভালো, আপনার গাড়িটা আমার হাতে তুলে দেন, দেখি এই গাড়িটা দিয়ে নি কোনো ফুটাইতে পারি আমার জীবনের আলো। চাচা তার অনেক যত্ন সহকারে রাখা গাড়িটা আমার হাতে তুলে দিল। ড্রাইভিং বয়স তখন 1 বছর। তখন হঠাৎ শুনি গাড়িটার মালিক নাকি এক্সচেঞ্জ হয়ে গেল। চাচাকে ফোন দিয়ে বললাম, চাচা কি হলো, কিছুই বুঝতে পারলাম না আমি। উত্তরে চাচা বললো, বাতিজা এই গাড়ির মালিক এখন আমি না, হয়ে গেল তোমার চাচি। কিছুদিন পর দেখি এই গাড়ি আর আমার কন্ট্রোলে নাই। আমি ডানে কাটলে গাড়ি বামে যায়, আমি বামে কাটলে গাড়ি ডানে যায়। হঠাৎ একদিন আমার চাচি ফোন দিল, অর্থাৎ গাড়ির মালিক ফোন দিয়ে বলে, বাবা আমার গাড়িটা আমাকে দিয়ে দাও, তুমি অন্য চেষ্টা করো। জিজ্ঞাসা করলাম, কেন চাচি কি হলো? বললো, আমার এই গাড়ির দক্ষ ড্রাইভার চাই। গাড়ির মালিকের এই কথা শুনে আমার মনে হচ্ছিল সেদিন আমার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেল। দুর্ভাগ্য, কিছু করার নাই, শখের একটা গাড়ি ছিল, তাও মহাজন আমার কাছ থেকে কাইরা নিল। কিছুদিন পর দেখি আমার ওই শখের গাড়ি অন্য একটা দক্ষ ড্রাইভার চালাচ্ছিল। আমিও বেশ ভালো আছি, 3 বছর হয়ে গেল অন্য কোনো গাড়িতে এন্ট্রি নেই নাই। হঠাৎ এক আচমকা খবর আসলো আমার কানে, ওই দক্ষ ড্রাইভার নাকি 3 বছর চালিয়ে গাড়িটার চাকরি ছেড়ে দিছে। কিছুদিন আগে দেখি ওই গাড়ির মালিক আবার আমাকে ফোন দিয়ে বলে, বাবা যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার এই গাড়ি তুমি আবার গ্রহণ করতে পারো। জবাবে তাকে শুধু একটা কথাই বললাম, আমার বাবার আদেশ মায়ের শিক্ষা, প্রয়োজনে ভিক্ষা করে খাবি, তবু একবার যেখানে অপমানিত হবি দ্বিতীয়বার সেখানে এন্ট্রি নিবি না। আর হ্যাঁ, এই লাইনটা কিন্তু কোনো গাড়ির জন্য